করে গমন পারে না তাকিতে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালিতে হরি বলতে যদি আসে নয়নে জল মনের ময়লা কেটে যায় সেই ভক্ত হয় নির্মল হাসিতে কাদার কাদাতে হাসি কৃষ্ণ নামের স্বভাবই কখন হাসায় কাদায় কিন্তু মিছিল দেওয়ার কথা তো মহাপ্রভু বলে নাই হরি বল মা বলছে হরি নামে মাতাল হয়ে যাও কিভাবে আরে যে দুহাত তোলাটার কারণ হলো আমার দিকে ছাকা তাকাও বাবা দুহাত তোলা মানে কি দুহাত তোলা মানে আমি আরেকটু সহজ করে বলি আমাদের ৭১-এর যুদ্ধ হয়েছিল সংগ্রাম যাকে বলা হয় পাকিস্তানিরা নৃশংসভাবে আমার এই দেশের কত মায়ের কুল শূন্য করেছে কত নারীর স্বামী হারিয়েছে কত মানুষকে হত্যা করেছে কিন্তু তারা অপরাধী ছিল কিন্তু তাদেরকে ক্ষমা করা হচ্ছে সর্বশেষে যেটা গভর্নমেন্টের সরকারি আদেশ যখন তারা অস্ত্র ফেলে দুহাত তুলে যখন সারেন্ডার করেছে যখন সমর্পণ করেছে বলছে আর গুলি চলবে আর গুলি বন্ধ করো চলবে না তাদেরকে মুক্ত করে দেওয়া হবে তাই প্রভু বলছে তোমরা তো সেই অপরাধ করো না তোমরা আমার সম্মুখে বসিয়া যখন দুহাত তুলে আমার মহামন্ত্র জপ করবে তখন আমার চরণে তোমাদের আত্মসমর্পণ হয়ে যায় সারেন্ডার করা হয় তাই তোমরা জেনে না জেনে যত অপরাধ করেছো একবার যদি এক লীলার ভিতরে একবার যদি দুহাত তুলি তোমরা সারেন্ডার করতে পারো আমি তোমাদের সার্ভেন্ট হয়ে সবকিছু করে দিব তাই হ্যাঁ আমি তোমাদের সার্ভেন্ট হয়ে সবকিছু করব দুহাত তুলে তবে সমর্পণ করাটা কে কতটুকু করি আমরা নিজের কাছে দিবে এখন যদি আমি হাত তুললাম এইভাবে কিছু তুললাম কিছু না আর কিছু বললাম কিছু ভিতরে রাখলাম না কথা বলে না বাবা এই জগতে সবচেয়ে সরল মানুষকে বলেন তো সবচেয়ে লতা ছিলেন তো আপনারা লতা খাইছেন না কচু লতা আছে না গাছের লতা পাতা লতা আছে না দাদা আচ্ছা কোন লতাটা বড় কোন সাইড দিকে আপনারা তো তরি তরকারি করে আপনারা মায়েরা করেন পুরুষের দিকে বাদ দিলাম তারা জানে আপনারা কীর্তনে আইলে মেট্রো সরকার কীর্তন করলে মনে থাকে বাড়িতে যাওয়ার পর আমি সহজ ভাষায় বলি তরি তরকারি যা তরকারি সবই আছে রান্না করে গিয়া দেখলেন আগুন নাই রান্না হইব হ্যাঁ মামা ডাল চাল তরি তরকারি যা তরকারি সব আছে শুধুমাত্র আগুন নাই রান্না হইব আগুন ব্যতীত কি রান্না হয় রান্না হয় যেমন আগুনের গুণে আপনারা শান্তি পাবেন আমার কথা শুনে গৌর হরিবল এমন মানুষ ছিল পৃথিবীতে কাঠের পাড়ে গিয়ে দেখছে মাঝি নাই নৌকা নাই কুম্ভরিনী করে দিয়েছে তাদেরকে নদী পার এই মানুষের ছিল এখন আমরা গাড়ির ভাষায় বলতে হয় এই মানুষ কোথায় গেল এখন যাও নদী পারে যেখানে কুম্ভর আছে গিয়ে দেওয়াকে পার করেনি তবু বহুদিন পরে হতো এই বাঘ সিংহ খাইলাম গরু ছাগল খাইলাম আর মানুষ পাইছি পার করতে হয় হরিবল কুম্ভরিনী নদী করে দিয়েছে পার আপনারা কীর্তনে গিয়ে গ্রহণ করবে শুধু কীর্তনের কথার সার জলটুকু রেখে যাবেন আর দুধটুকু নিয়ে যাবেন দুধ আর জল একসাথে যদি হাঁসকে খাবার দেওয়া হয় হাঁস বলতে সব হাঁস না রাজহংস যাকে বলা হয় রাজহংসকে একসাথে দুধ জল মিশ্রিত করে দিলে একই সাথে জল আর দুধ মিশ্রিত করা কিন্তু সে এক ফোঁটা জল খাবে না তার কৌশলে তার গুণের বলে ওই জল থেকে শুধু দুধটুকু তুলে নিতে এক ফোঁটা জল খাবে না তাই সত্য ভক্ত যারা সত্য মানুষ যারা কীর্তনে যায় তারা রাজহংস হয়ে জলটুকু রেখে যায় আর দুধটুকু নিয়ে যায় গৌর হরিবল কিন্তু এখন তো জানাই এখন খালি কীর্তনে ছিদ্র খুঁজে হরিবল কে ডোল বাজাইলো কে কুল বাজাইলো কে কোন ড্রেস করলো কে কোন কথা কইলো কে মহাজনের কথা কইলো কে পথ কয়টা গাইলো এই সমস্ত শুরু হয়ে গেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখবো ও মুখ কীর্তন গাইছে ভালো গান গাইছে কম খালি কিচ্ছা গাইছে এই সমস্ত কথা উপায় নাই কইছে পরনিন্দা পরচর্চা পরের প্রতি কবু না করিবে তুমি না ডাকিলে হরি তোমারই ডাকিবে আগে জানো তারপরে কীর্তন শোনো একান্তিক উঠে কি বলেছি সর্বশেষ কথা জলটুকু রেখে যাবে রাজহংসের মতো দুধটুকু নিয়ে যাবে একজনে মন্দ একটা কথা বলেছে বা তার মুখের কথার সরছে ছুটে আসছে একটা কথা ছুটতে পারে একজন কীর্তনে যখন 5 ঘন্টা কীর্তন করবে 4 ঘন্টা মুখ তার বন্ধ হবে না তার মধ্যে একটা কথা ছুটতে পারে তাহলে তুমি ওই কথাটা বাদ দিয়ে ভালোটা নিয়ে যাও এখন এই মানুষ করে কি তো জানবি ওই ভালোটারে বাদ দিয়া মন্দটারে ইয়া সাহাইবার আগে বলি ওদের না বলছি দাদা সুবোধ বাবু কীর্তন গাইছে বলে আবার শুধু ভালো না
সুর যদি ভালো হয়, সুর ভালোই আছে, একদম ঠিক ভালো না। এইবার আমরা গান মানুষ কত সমস্যা আছে। এই জন্য বলছি মহাপ্রভু, পর নিন্দা পর চর্চা পরের ক্ষতি কবু না করিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী চিতন্দ্রয়ী হইবে কো যাই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই গুণ। এমন মানুষ আছে কয়জন, ওই জায়গায় ভজন করে যেজন তারা হয় সেই জন। এখন তো সংগ্রামের সময় 7.5 কোটি মানুষ আছেন নাকি, এখন কয় কোটি হয়েছে? 18 কোটি। তাহলে ডাবলের উঠতে পারছে না। এখন আমি বলি কি, 7.5 কোটির মাঝে যদি 18 কোটি হয়, মানুষ বাড়তেছে না, মানুষ খালি কমতেছে, জনসংখ্যা বাড়তেছে। জনগণ বাড়তেছে, জনসংখ্যা বাড়তেছে, আর মানুষ খালি কমতেছে। ওই যে আগে বললাম, এমন মানুষ ছিল সোনার নদী আয়, নদীর ঘাটে গিয়া মাঝিক নাই, নৌকা নাই, কুম্ভিরিনি করে দিয়েছে নদী পার। আপনারা গ্রহণ করুন আমার কথার সার। আগে আমরা বৃন্দাবনে প্রবেশ করি, তারপরে সেই কথাগুলো শুনবো। সবাই এইভাবে যে মহাপ্রভুর মতো দুহাত টান টান করে সবাই দুহাত তুলে, দুহাত তুলে লৌরে কৃষ্ণ নাম, অমন পূর্বের তোর সকল মনস্কার। দুহাত তুলে লৌরে কৃষ্ণ পূর্বের তোর সকল মনস্কার। সকলের মনোবাসা পূর্ণ হবে। তোমার টান টান করে প্রভুর কাছে আত্মসমর্পণ করো, তোমার সকল অপরাধ ক্ষমা করি প্রভু, তোমার মনের বাসনা পূর্ণ করে দিবে। এটাকে বলে সমর্পণ করা। আত্মসমর্পণ মানে সারেন্ডার করা। তো হাত তুলে, তো হাত তুলে, তো হাত তুলে লৌরে কৃষ্ণ নাম। এইভাবে তো হাত তুলে ব্রজের কুটিরায় পূর্বের তোর সকল মনস্কার, যে নামে নাই কোনো ভাবনা ভাবনা, যে নামে নাই কোনো যাতনা, যে নামে কোনো ভাবনা ভাবনা, যে নামে যে নামে নাই কোনো যাতনা, কোনো সংজ্ঞায় নাই, নামের গুণ আছে। সবাই করতালি দিয়া, যে নামে নাই যে নামে নাই কোনো যাতনা, ভাবনা ভাবনা, যে নামে নাই কোনো ভাবনা। লৌরে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। রাধে রাধে। প্রেমানন্দে তুই বাহু তুলে চলে মন মধুর বৃন্দাবনে, ওই প্রেমানন্দে তুই বাহু তুলে চলে মন মধুর বৃন্দাবনে। আজ চলে যাই মধুর বৃন্দাবনে, 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 চলে যাই মধুর বৃন্দাবনে। ওই হাত তুলে হরি কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। রাধে রাধে। হাত তুলে হরি কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। অমন চলনে যাই মধুর বৃন্দাবনে, অমন চলনে
বৃন্দাবন 4 প্রকার আছে। আমরা যে বৃন্দাবনে এখন প্রবেশ করার উদ্দেশ্য করেছি সেটার নাম হলো কি? সেটার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবনে রামখানু উচ্চারণে ভগবান শ্রীকৃষ্ণ সকালে, আমার দিকে তাকান মায়েরা, এখন আপনাদের দিকে চলে আসছি। সকালে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের চরণে প্রণাম করে 3 প্রভু একত্রিত করে মায়ের আদেশ দিয়ে তিনি গোষ্ঠে গিয়েছেন। সেই সময় নন্দরানী মা 3টি কাজ করেছিল। গোষ্ঠপালা মনে হয় আমার দাদা করেছেন না? এই তো বসা আছে এখানে, যদি না হয় তিনি তো বলবেন না দাদা ওইটা করে নাই। 3টি কাজ করেছি। মা নন্দরানী প্রথমেই গোপালকে কোলে নিয়ে প্রতি অঙ্গে হস্ত দিয়া রক্ষা মন্ত্র পড়েছে। তারপরে তার কপালে গোবরের টিকা দিয়েছে, গোমাইয়ে গোটা বালে দিলা। বলরামের হাতের উপর হাতখানা তুলে দিয়া ধর্মের উপর বার দিয়া তারে গোষ্ঠী পাঠিয়েছে। আচ্ছা, আমাদের বাংলাদেশে বহু নারীরা ডবল এমএ দিয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত। কয় বাংলাদেশের পড়া শেষ, আমার মেয়ে এখন ভার্সিটিতে পড়িয়া সব লেখাপড়া শেষ করিয়া এখন এই দেশের পড়ার নাই, এখন আমেরিকায় গিয়া পড়বে ইংলিশে। এখন এইটা প্রথা পড়ছে, কয় আমেরিকা ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দাও তোমার ছেলেরে, নায়িকা সম্বন্ধা মানুষ হইতো না। এই দেশের মানুষ কি বাংলা পড়া বইরা কি মানুষ হয় নাই? আরে বাংলা ভাষাটা যদি এত খারাপ হইতো তে ভগবান এবার কি আকল কম নাই? তা এবার এই দেশ আমি সহজ ভাষায় বলে দেই, কয় ইংলিশ মিডিয়ামে পড়ে আমার ছেলে। বাহ, বাবা বিদেশ থেকে আইতেছে, ডেট ডেট কইতে কইতে ডেট হইয়া যায়। হ্যাঁ, আর মারে মম মম কইতে কইতে তো মমের মতো কইলে যায়। এই পরিস্থিতি, ইংলিশ মিডিয়ামে পড়াও, বাবারে কয় ডেট আর মারে কয় মম। কেন? বাংলা ভাষা পড়া, বাংলা ভাষা পড়া, বাংলা পড়া পড়া কি এই দেশে মানুষ মানুষ হয় নাই? হ্যাঁ, আচ্ছা আমি এই জায়গায় যাবো না, রাতে অভিসারে বলবো সব কথা। এমন গল্প করে কয় আমার ছেলে বলতো আমেরিকায় থাকে। আহার একটা গল্প যে করলো, আমেরিকা তাকে কি হইল? কারণ আমেরিকা তাকে বহু টাকার মালিক, কিন্তু সে জানে না 2 দিন পরে যে সে কালি হাতে চলে যাব। ভগবান বলছে এই সমস্ত গল্প যারা করে তখন আমি হাসি। যাবার সময় পৃথিবীতে একটা সরিষার দানা পর্যন্ত হাতে করে নিতে পারে নাই, কিন্তু এসব আমি দিয়েছি, আমার দল নিয়ে তারা গৌরব করে। আচ্ছা, 1 নাম্বার আমি একটা কথা বলে দিই, ভগবান খুশি হবে। কোন কথাটা বললে খুশি হবে? আপনি কোনোদিন আপনার ছেলে লন্ডন তাকে এই কথা বলবেন না, তাকে তো সবাই জানে। আপনার ছেলের বউ ডবল এমএ দিয়েছে, ইংলিশে অনার্স পড়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত, এই সব গল্প করবেন না। ভগবান খুশি হবে না, সত্য মানুষ যারা তারাও খুশি হবে না। ভগবানও খুশি হবে, ভক্ত খুশি হবে, কখন গঞ্জন হবে যদি আপনি কোনোদিন বড় কণ্ঠে আপনার ছেলেকে বিয়ে করাইয়া যদি ঘরে বউ আইনা যদি আপনি বলতে পারেন আমার ছেলের বউ যেটা গড়ে এনেছি, আমার ছেলের বউ বড় কৃষ্ণ ভক্ত, তখন ভগবান খুশি হয়ে যাবে। আর ভগবান যখন খুশি হবে তখন কোন মানুষ আর অখুশি থাকার কথা নয়। আপনি যেদিন বড় কণ্ঠে এই কথা বলবে আমার পুত্রবধূ বড় কৃষ্ণ ভক্ত, সেদিন তোমার গর্দনবান হবে। একটা সন্তান জন্ম দিয়েছেন আপনি, আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আপনি লন্ডন পাঠিয়েছেন, 30 লক্ষ টাকা খরচ করে বাড়িতে 5 তলা বাড়ি করছেন, 2টা গাড়ি আছে, ছেলের কোনো টাকার অভাব নাই। এই গল্প করলে কেউ খুশি হবে? খুশি হবে কারা? যারা ঐশ্বর্য লোক, এটা ক্ষণস্থায়ী। আপনি তখনই ভগবানকে খুশি করতে পারবে যেদিন আপনি বলবেন আমার ছেলেটা বড় কৃষ্ণ ভক্ত। এক বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, সে তার 14 পুষ্টিকে মুক্ত করিতে পারে। পরিষ্কার কথা। দৈত্য বংশ আছে না? দৈত্য বংশ, দৈত্য বংশ ছিলেন, অসুর বংশ ছিলেন। এটা আমি পরিচয় দিয়া দেই। দেখবেন যে ফুলাফানে যে ভক্তরা সাধুগুরু দেখলে, বৈষ্ণব দেখলে, কীর্তনী দেখলে, ওই গুরুজন দেখলে নিন্দা করে ঠাট্টা করে না, তিলক দেখলে মালা দেখলে ঠাট্টা করে না, তাহলে ওরা অসুর বংশের মানুষ। ওই ওই এই যে হিরণ্য কৌশুমীর আছে না, প্রহ্লাদের বাবা ওই বংশ দেখাইছে। কায়দা আছে, দেখলে সেটা জানলে যারা ঠাট্টা করে সাধুগুরু বৈষ্ণব দেখলে, বৈষ্ণব নিন্দা মহাপ্রভু সইতে পারে না, ভক্ত নিন্দা মহাপ্রভু সইতে পারে না। শুনছেন না? মহাপ্রভু বলেছে আমি দাপর যুগে যখন, এখন তো বৃন্দাবনে বললে অসুবিধা নাই, তো বৃন্দাবনে এসেছি। দাপর যুগে যখন আমি দ্বারকায় রাজা ছিলাম,
আমার দাড়ি যখন ভক্ত সুদামাকে আঘাত করেছিল, সে আমার গেটের দাড়ি। একটা বাড়িতে যদি একটা মানুষের বিড়ালও পালে, এই বিড়ালটার প্রতি একটা মায়া সৃষ্টি হয় না? সহজে মারতেছে না। একটা কুকুর যদি পালে, ওই কুকুরের প্রতি একটা মায়া সৃষ্টি হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলল, আমার গেটের দাড়ি যে ছিল, সেই দাড়ি যখন আমার বন্ধু সুদামা চিরা বস্ত্র ছিন্ন বস্ত্র নিয়ে যখন সে ভিক্ষার্থী কাঁধে নিয়ে খুদের নাড়ু বানিয়ে তার স্ত্রী সুদামা দেবী বলছে, আমি শুনেছি তোমার একজন বন্ধু আছে, তার নাম কৃষ্ণ, সে দ্বারকায় বড় রাজা, আমরা যে ভিখারি, আমাদের দুঃখের কথাটা একটু তোমার বন্ধুর কাছে গিয়ে বলো না, মনে হয় আমার দুঃখ আর থাকবে না। সুদামা বলেছিল, হে শান্তবতী, আমার বন্ধু যখন ছিল সে আমার মতো, সে চুটো রাখাল ছিল, সেও ভিখারি ছিল, কিন্তু এখন যে সে দ্বারকায় রাজা হয়েছে, আমি যে ভিখারি, এখন আমি ভিখারি, আমার বন্ধু রাজার কাছে গেলে কি আমাকে চিনবে? আর আমি আমার বন্ধুর কাছে ভিক্ষে নিয়ে যাব, আমি দিনের পর দিন শুধু ভিখারি হচ্ছে, আমার বলতে কিছু নাই। শান্তবতী বলেছে, বন্ধু যদি সত্যি তোমার বন্ধু হয়, তুমি গেলে দেখবে সে যে রাজার, তুমি যে ভিখারি, তার কাছে গেলে কোনো জ্ঞান থাকবে না, তুমি যাও। বিলাবিকে নিয়ে যাবো আমার বন্ধুর বাড়িতে, সে যে রাজা, বলে কালকে যে তুমি ভিক্ষা করেছে, কুষ্টি খুদি আছে, আমি নাড়ু বানিয়ে দেই, ওই খুদের নাড়ু নিয়ে তোমার বন্ধুকে তুমি দেখে আসো। সুদামা খুদের নাড়ু, তার স্ত্রী শান্তবতী খুদের নাড়ু বানিয়ে দিল, আর জুলনার ভিতরে খুদের নাড়ু বানিয়া খুদের নাড়ু ভরে দ্বারকায় গমন করেছে তার বন্ধু কৃষ্ণকে দেখিবারে। সুদামা রাস্তায় অনেক ঘটনা হয়েছে, আমি সবগুলা বলার সময় নাই। দ্বারকায় গিয়ে যখন উপস্থিত হলো, মানুষকে জিজ্ঞাসা করলো, কৃষ্ণ কোন জায়গায় থাকে? বলে ওইটা দ্বারকা। বলে ওই রাজ্যের রাজা হলো কৃষ্ণ। তোমার পরনে চিরা বস্ত্র, ছিন্ন বস্ত্র, নোংরা কাপড়, কাঁধে একটা ভিক্ষার ঝুলি, তুমি কৃষ্ণের খবর নাও, তার কারণ কি? তারই বলছে, তুমি কে? বলে আমি সুদামা। বলে তুমি কার খবর নিচ্ছ? বলে কৃষ্ণ দ্বারকা রাজা না? বলে হ্যাঁ। বলে আমি একটু কৃষ্ণের কাছে যেতে চাই, কৃষ্ণ যে আমার বন্ধু, আমি যে কতদিন হয়ে আমার বন্ধুকে দেখি না, আমি যে ভিখারি, আমি খুদের নাড়ু নিয়ে আমার বন্ধুকে দেখতে এসেছি। তারই বলছে, দূর হ মূর্খ, তোর পরনে ছিন্ন বস্ত্র, চিরা বস্ত্র, আর কৃষ্ণ দ্বারকার রাজা, তুই ভিখারির সাথে রাজার বন্ধুত্ব কি করে হয়? এটা কেউ মানবে? যা, সরে যা, এখানে কৃষ্ণ নাই। দেখেন ভগবানের কি পরীক্ষা, একবার দুইবার তিনবার বলেছে, বলছে না, তুই একবার আমাকে শুধু যেতে দে, দেখবে তার কাছে গেলে সে যে রাজার, আমি ভিখারি, জ্ঞান থাকবে না, আমাকে যেতে দে। বলছে না, সম্ভব না, তুমি ভিখারিকে আমি দ্বারকার রাজার কাছে যেতে দেব, তাতে আমার অপমান হবে, আমার কৃষ্ণের অপমান হবে। একবার দুইবার তিনবার বলেছে, সুদামা মানে না, বলছে না, আমি বন্ধুকে দেখতেই হবো, তুমি আমাকে রাস্তা ছাড়ো, গেট ছেড়ে দাও। বারে বারে বলার পরে যখন সে যেতে চায় না, তখন সেই দাড়ি বলেছে, বুঝেছি, তুমি মনে হয় কারো মুখে শুনেছ যে কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, আর তুমি তোমার পোশাকে বোঝা যায় তুমি ভিখারি, তাহলে সেই রাজার কাছে গেলে বন্ধু টন্ধু কইয়া একটু ধন নিয়ে আসো। বুঝেছি, তাহলে শোনো, ভিতরে আর যেতে হবে না, আমি তোমার কিছু ধন এখান থেকে দিয়ে দেই, তুমি নিয়ে চলে যাও, ভিতরে কৃষ্ণের সাথে দেখা করা সম্ভব। সুদামা চোখের